আগুনে পুড়েছে শরীরের সিংহভাগ। হাসপাতালের বেডে শুয়ে বসে দিন কাটছে খুলনার দশম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়ার। চিকিৎসকরা জানিয়েছেন সুস্থ হতে প্রয়োজন কয়েক দফা অস্ত্রোপচার, কিন্তু হতদরিদ্র পরিবারের নেই সেই সামর্থ্য। এই পরিস্থিতিতে অনেকটাই অনিশ্চিত সাদিয়ার সুস্থতা ও পড়ালেখা। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে খুলনার মিকশিমিল গ্রামের দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া সুলতানা সাথী। নীরব কান্নায় স্পষ্ট অগ্নিদগ্ধ সাদিয়ার যন্ত্রণা। গেল 14 ডিসেম্বর কাঠের চুলায় পানি গরম করতে গিয়ে দগ্ধ হয় সাদিয়া। পুড়ে যায় শরীরের বেশ কিছু অংশ। এরপর থেকেই খুলনা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগই তার ঠিকানা। কাঠের চুলায় আমি পাতা দিয়ে জাল ধরাইছি, জাল ধরালে জামার কুনাও ধরে গেছে, কি করে আমি টের পাইনি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আগুনে সাদিয়ার হিস্ট্রি অফ ফ্লেম বার্ন হয়েছে। সেরে উঠতে প্রয়োজন একাধিক অস্ত্রোপচার। আপাতত ড্রেসিং এবং ওষুধ চলছে, যে ওষুধ প্রয়োজনীয় ওষুধপত্র চলছে, এবং আমাদের পরবর্তী প্ল্যান হলো ওর অপারেশন লাগবে। এই অপারেশন এক বা একাধিকবারও লাগতে পারে। তার দুইটা হাতেরই অপারেশন লাগবে, দুইটা ব্রেস্টেরও অপারেশন লাগতে পারে, স্তনের অপারেশন। অস্ত্রোপচার ও চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তায় হতদরিদ্র পরিবারটি। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অর্থ সহায়তা দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় কম। মানে আমাকে নাই কিছু, আমরা এখন এমন অবস্থা, আমাকে দিন চলে না। সবাই যাতে আমাকে সুবিধার্থে আগে আসতে সেই কামনা করছি। যতটুকু সহযোগিতা করার চেষ্টা করছি। এছাড়া এলাকার কিছু লোকজন তারাও সহযোগিতা করছে। সাদিয়া সুস্থ হয়ে এবারই এসএসসি পরীক্ষা দিতে চায়। সেজন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছে পরিবারটি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।